গুণ অঙ্কে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো যারা সঠিক নিয়মে গুণ অঙ্ক শিখতে চান এবং সহজেই গুণ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, যারা সঠিক নিয়মে গুণ অঙ্ক শিখতে চান তারা পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে 510 এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে 20 দিয়ে। তো এখানে নিয়মটা হচ্ছে 0 দিয়ে প্রথমেই 0কে গুণ করব, তারপর 0 দিয়ে 1কে, তারপরে 0 দিয়ে 5কে। তো আমরা কিন্তু জানি 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সবসময় গুণফলে 0 লিখতে হয়। তো 0 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 1কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 5কে গুণ করলে হবে 0। তার মানে হচ্ছে 0 দিয়ে যাকেই গুণ করব গুণফল সবসময় 0 হবে। তো এটা মনে রাখবেন। তো দেখেন এখানে এই 0 দিয়ে কিন্তু আমাদের এই তিনটি সংখ্যাকে গুণ করা শেষ, তাই আমরা এখন এক ঘর কেটে দিব। তো আমরা এক ঘর কেটে দিলাম। তো এখন এই 2 দিয়ে এই 0কে গুণ করব। তো 2 দিয়ে 0কে গুণ করলে হয় 0। এখন 2 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে হবে 2 1কে 2। এখন 2 দিয়ে 5কে গুণ করলে হবে 5 দুগুণে 10। তো এখন 10-এর 10 লিখব। এখন যদি আমরা এই অংশটুকু যোগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই 0 লিখতে হবে। 0 আর 0 যোগ করলে হয় 0, 2 আর 0 যোগ করলে 2-এর 2। এখন এই 0 এই 1-এর 1। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা পরের অঙ্কটি সমাধান করি। তো দেখেন এখানে এই 502 এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে 70 দিয়ে। তো নিয়মটা কিন্তু সেম। 0 দিয়ে প্রথমে আমরা এই 2কে গুণ করব, তারপর 0 দিয়ে 0কে, তারপর 0 দিয়ে এই 0কে। তো ঠিক আছে, আমরা গুণটা করি। তো 0 দিয়ে 2কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 5কে গুণ করলে হবে 0। তার মানে 0 দিয়ে যাকেই গুণ করব গুণফল সবসময় 0 হবে। তো এখন আমরা এক ঘর কেটে দিব, কারণ এই 0 দিয়ে কিন্তু এই তিনটি সংখ্যাকে গুণ করা শেষ। তো এখন আমরা এক ঘর কেটে দিব। তো এখন দেখেন এই 7 দিয়ে 2কে গুণ করব। তো 7 দিয়ে 2কে গুণ করলে হয় 7 দুগুণে 14। তো 14 নামে হচ্ছে 4, হাতে হচ্ছে 1। তো হাতের একটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো দেখেন এখানে 7 দিয়ে 0কে গুণ করলে 0 হওয়ার কথা, কিন্তু আমরা এখানে 1 লিখব, কারণ 1 হচ্ছে হাতের। 7 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, কিন্তু আমাদের হাতে 1 থাকার কারণে ওই 1 আমাদের এখানে লিখতে হবে। তো আমরা এখন 1 লিখি। এখন মানে এই 1 কিন্তু হাতের 1, এটা মনে রাখবেন। তো 7 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে হবে 5 7 35। তো আমরা এখন 35-এর 35 লিখব। এখন আমরা এই অংশটুকু যোগ করে দিব। তো এই 0 0, 4 আর 0 যোগ করলে 4-এর 4, 1 আর 0 যোগ করলে 1-এর 1, এই 5-এর 5, এই 3-এর 3। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি। তো দেখেন এখানে 408 এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে 201 দিয়ে। তো এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করেন, কারণ এটার ভিতরে কিন্তু আর একটা নতুন নিয়ম আছে। যেমন 1 দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব, মানে 1 দিয়ে আমি যাকেই গুণ করব গুণফল সবসময় 0 হবে। এর আগের অঙ্কে কিন্তু আমরা দেখেছি 0 দিয়ে যাকে আমরা গুণ করেছি সবসময় 0 হয়েছে, গুণফলে সবসময় 0 লিখতে হয়। আবার 1 দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তাহলে যেই সংখ্যাকে গুণ করব সেই সংখ্যা লিখতে হবে। তার মানে হচ্ছে 1 দিয়ে 8কে গুণ করলে 8 হবে। তো আমরা 8 লিখি। আর এই 1 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 1 দিয়ে 4কে গুণ করলে হবে 4। তার মানে 1 দিয়ে যাকে গুণ করব অবশ্যই সেই সংখ্যা লিখতে হয়, তাই আমরা লিখলাম। তো এখন 1 দিয়ে যেহেতু গুণ করা শেষ, তাই আমরা এখন এক ঘর কেটে দিই। এখন এই 0 দিয়ে আমরা এই তিনটি সংখ্যাকে গুণ করব। তো আমরা কিন্তু জানি 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সবসময় 0 হয়। তো 0 দিয়ে 8কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 4কে গুণ করলে হবে 0। তো এখন কিন্তু দুইটি সংখ্যা দিয়ে গুণ করা শেষ, তাই আমরা এখন 2 ঘর কেটে দিব। এখন এই 2 দিয়ে 8কে গুণ করব। তো 2 দিয়ে 8কে গুণ করলে হবে 8 দুগুণে 16। তো 16 নামে হচ্ছে 6, হাতে হচ্ছে 1। তো হাতে একটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো 2 দিয়ে 0কে গুণ করলে 0 হয়, কিন্তু হাতে 1 থাকার কারণে ওই 1 আমাদের এখানে লিখতে হবে। তো আমরা 1 লিখি। এখন এই 2 দিয়ে 4কে গুণ করলে হবে 4 দুগুণে 8। তো 8 লিখব। এখন এই অংশটুকু যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই 8-এর 8 লিখব। এই 2টা 0 0 লিখি। এই 6 আর 4 যোগ করলে হয় 10। তো 10-এর নামে হচ্ছে 0, হাতে হচ্ছে 1, 1 আর হাতে 1 হচ্ছে
এই 1 আর হাতে 1 ছিল আমাদের, তাহলে হয়ে যাবে 2। এই 8-এর 8। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন পরের অঙ্কটা আমরা দেখেই। তো দেখেন এখানে এই 5260 এই সংখ্যাটাকে আমরা গুণ করব হচ্ছে এই 250 দিয়ে। তো নিয়মটা কিন্তু সেম, 0 দিয়ে প্রথমে আমরা এই 0কে গুণ করব, তারপর 0 দিয়ে এই 6কে, তারপর 2কে, তারপর 5কে। তো ঠিক আছে, আমরা গুণটা করে ফেলি। তো 0 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 6কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 2কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 5কে গুণ করলে হয় 0। তার মানে 0 দিয়ে যাকেই গুণ করব গুণফল সবসময় 0ই হয়। তো এখন আমরা এক ঘর কিন্তু কেটে দিব, কারণ এই 0 দিয়ে গুণ করা শেষ, তাই আমরা এখন এক ঘর কেটে দিব। এক ঘর কেটে দিলাম। তো 5 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 5 দিয়ে 6কে গুণ করলে হয় 5 6 30। তো 30-এর নামে হচ্ছে 0। এবার হাতে কিন্তু 3। তো 5 দিয়ে 2কে গুণ করব এখন। তো 5 দিয়ে 2কে গুণ করলে হয় 5 দুগুণে 10, কিন্তু হাতে আমাদের ছিল 3, তাহলে হয়ে যাবে 13। তো 13-র এখানে 3 নামবে, এবার হাতে কিন্তু 1। তো 5 দিয়ে 5কে গুণ করব এখন। তো 5 দিয়ে 5কে গুণ করলে হয় 5 5 25, আর হাতে ছিল আমাদের 1, তাহলে হয়ে যাবে 26। তো আমরা এখন 26-এর 26 লিখব। তো দেখেন আমাদের দুইটি সংখ্যা দিয়ে কিন্তু গুণ করা শেষ, তাই আমরা এখন 2 ঘর কেটে দিব। তো এখন এই 2 দিয়ে 0কে গুণ করব। 2 দিয়ে 0কে গুণ করলে হবে 0। এখন 2 দিয়ে 6কে গুণ। তো 2 দিয়ে 6কে গুণ করলে হয় 6 দুগুণে 12। তো 12-র নামে হচ্ছে 2, হাতে হচ্ছে 1। তো এখন এই 2 দিয়ে 2কে গুণ করলে হয় 4, কিন্তু আমাদের হাতে ছিল 1, তাহলে হয়ে যাবে 5। তো এখানে 5 লিখব। এখন 2 দিয়ে 5কে গুণ করলে হয় 5 দুগুণে 10। তো 10-এর 10 নামবে। এখন এই অংশটুকু আমরা যোগ করে দিই। তো এই 0 0, এখানে 2টা 0 আছে, 0 লিখি। এখানে আছে 3টা 0, তো আমরা 0 লিখব। এখন 2 আর 3 হচ্ছে 5, তো আমরা 5 লিখব। 5 আর 6 হচ্ছে 11, 11-র 1 লিখব, হাতে হচ্ছে 1। তো এখানে 2 আর হাতে 1 হচ্ছে 3, তো আমরা 3 লিখব। এই 1-এর 1 লিখব। তো এটাই হচ্ছে উত্তর। তো বন্ধুরা, আশা করি এই অঙ্কটাও আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি। তো যারা সঠিক নিয়মে গুণ অঙ্ক শিখতে চান তারা পূর্ণ মনোযোগ দিয়ে অঙ্কটা দেখেন, তাহলে শিখে ফেলতে পারবেন। তো দেখেন এখানে 9002 এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে 201 দিয়ে। তো এই অঙ্কের নিয়মটা হচ্ছে আমরা এই 1 দিয়ে কিন্তু আমরা যেই সংখ্যাকে গুণ করি সবসময় কিন্তু সেই সংখ্যা হয়। তার মানে হচ্ছে 1 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে 2 হবে। তো 2 লিখি। 1 দিয়ে যদি এখন আমরা 0কে গুণ করি 0 হবে। 1 দিয়ে 0কে গুণ করলে হবে 0। 1 দিয়ে 9কে গুণ করলে হবে 9 1-কে 9। তার মানে 1 দিয়ে আমরা যাকেই গুণ করব সবসময় সেই সংখ্যাই আমাদের লিখতে হবে। তো আশা করি এই বিষয়টা আপনারা জানেন। তো এখন আমরা যেহেতু 1 দিয়ে গুণ করা শেষ এই 4টি সংখ্যাকে, তাই আমরা এখন এক ঘর কেটে দিব। এক ঘর আমরা কেটে দিলাম। তো এখন এই 0 দিয়ে এই 4টি সংখ্যাকে আমরা গুণ করব। তো 0 দিয়ে 2কে গুণ করলে হবে 0, 0 দিয়ে এই 0কে গুণ করলে হবে 0, 0 দিয়ে এই 0কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 9কে গুণ করলে হবে 0। তার মানে 0 দিয়ে আমরা যাকেই গুণ করব গুণফল সবসময় 0 হবে। তো এখন যেহেতু এই দুইটি সংখ্যা দিয়ে আমাদের গুণ করা শেষ, তাই আমরা এখন 2 ঘর কেটে দিব। আমরা 2 ঘর কেটে দিলাম। এখন 2 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। তো 2 দিয়ে 2কে গুণ করলে হয় 2 দুগুণে 4, তো আমরা 4 লিখি। 2 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 2 দিয়ে এই 0কে গুণ করলে হবে 0, 2 দিয়ে 9কে গুণ করলে হবে 9 দুগুণে 18, তো আমরা এখন 18 লিখব। তো এখন যদি আমরা এই অংশটুকু যোগ করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে। তো এই 2 এর 2, তো এখানে 2টা 0 আছে, তো আমরা 0 লিখব। 4 আর 2টা 0 আছে, তো 4 আর 2টা 0 যোগ করলে 4-এর 4ই হয়। এখানে 2টা 0 আছে আর 9 আছে, তো 9-এর 9 নামবে। এখানে আছে 2টা 0, তো 0 নামবে। এই 8-এর 8, এই 1-এর 1। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এখন পরের অঙ্কটি সমাধান করি। তো দেখেন এখানে 1010, এই 1010 এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে 501 দিয়ে। তো একটু পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই পারবেন। 1 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 1 দিয়ে 1কে গুণ করলে হয় 1 1 1, 1 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1। তো 1 দিয়ে যেহেতু গুণ করা শেষ, তাই আমরা এখন এক ঘর কেটে দিই। কেটে দিলাম এক ঘর। এখন 0 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। তো 0 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 1কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 0কে গুণ করলে হবে 0,
শূন্য দিয়ে 1কে গুণ করলে হবে 0, অর্থাৎ শূন্য দিয়ে যাকেই গুণ করব গুণফল সবসময় 0 হবে। তো এখন আমরা এই 2 ঘর কেটে দিব, তো আমরা 2 ঘর কেটে দিই। তো দেখেন এখন আমরা এই 5 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করব। তো 5 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 5 দিয়ে 1কে গুণ করলে হয় 5 1কে 5, 5 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 5 দিয়ে 1কে গুণ করলে হবে 5 1কে 5। এখন এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। তো এই 0 0 নামবে, এই 1-এর 1, এখানে 3টা 0 আছে তো 0 নামবে, 5 আর 1 যোগ করলে হয় 6, এখানে 2টা 0 আছে তো 0 নামবে। এখন এই 5-এর 5, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি। তো বন্ধুরা এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। তো যারা সঠিক নিয়মে গুণ অঙ্ক শিখতে চান তারা পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলেই কিন্তু শিখে ফেলতে পারবেন। তো এখানে 5002 এই সংখ্যাটাকে আমরা গুণ করব হচ্ছে 809 দিয়ে। তো একটু পূর্ণ মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু পারবেন। তো 9 দিয়ে এই 9 দিয়ে প্রথমে আমরা 2কে গুণ করব। তো 9 দিয়ে 2কে গুণ করলে হয় 9 দুগুণে 18, তো 18 8 নামে, হাতে হচ্ছে 1। তো হাতের একটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো দেখেন এখানে 9 দিয়ে 0কে গুণ করব। তো 9 দিয়ে 0কে গুণ করলে 0 হওয়ার কথা, কিন্তু আমাদের কিন্তু হাতে কিন্তু 1 ছিল, ওই হাতের 1 এখানে নামবে। তো আমরা 1 লিখি। তো এই একটা হচ্ছে হাতের 1, তো এটা মনে রাখবেন। তো দেখেন এখন 9 দিয়ে 0কে গুণ, তো 9 দিয়ে 0কে গুণ করলে 0 হয়। তো 9 দিয়ে 5কে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে 5 নং 45, তো আমরা এখন 45 লিখব। তো 9 দিয়ে যেহেতু এই 4টি সংখ্যাকে গুণ করা শেষ, তাই আমরা এখন 1 ঘর কেটে দিব। তো 1 ঘর কাটলাম। তো এখন এই 0 দিয়ে এই 4টি সংখ্যাকে গুণ করব। তো 0 দিয়ে 2কে গুণ করলে হয় 0, 0 দিয়ে এই 0কে গুণ করলে হবে 0, 0 দিয়ে এই 0কে গুণ করলে 0, 0 দিয়ে 5কে গুণ করলে হবে 0। তো 2টি সংখ্যা দিয়ে কিন্তু গুণ করা শেষ, তাই আমরা এখন 2 ঘর কেটে দিব। তো আমরা 2 ঘর কেটে দিলাম। এখন 8 দিয়ে 2কে গুণ করব। তো 8 দিয়ে 2কে গুণ করলে হয় 8 দুগুণে 16, তো 16 নামে হচ্ছে 6, হাতে হচ্ছে 1। তো 8 দিয়ে 0কে গুণ করলে হবে 0, কিন্তু হাতে যেহেতু আমাদের 1 আছে ওই 1 লিখতে হবে, তো আমরা 1 লিখি। এখন এই 8 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 8 দিয়ে 5কে গুণ করলে হয় 5 8 40, তো 40-এর 40 নামবে। এখন এই অংশটুকু যদি আমরা সঠিকভাবে যোগ করে দিই তাহলেই হয়ে যাবে। তো এই 8-এর 8 নামবে, এই 1-এর 1, 6 আর 2টা 0 আছে তো 6-এর 6 নামবে, 1 আর 5 হচ্ছে 6, তো 6 নামবে। তো 4 আর 2টা 0 আছে তো 4-এর 4 নামবে। এখন এই 0 0, এই 4-এর 4, তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন এখন আমরা পরের অঙ্কটি সমাধান করি। তো দেখেন এখন এই 6 নম্বর অঙ্কটা করব। তো এখানে 7010 এই সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে 710 দিয়ে। তো পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলেই শিখে ফেলতে পারবেন। তো 0 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 1কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 0 দিয়ে 7কে গুণ করলে হবে 0। তো এখন এই 0 দিয়ে গুণ করা শেষ, তাই আমরা এখন 1 ঘর কেটে দিব। কেটে দিলাম 1 ঘর। এখন 1 দিয়ে এই 4টি সংখ্যাকে গুণ করব। তো 1 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1, 1 দিয়ে এই 0কে গুণ করলে হবে 0, 1 দিয়ে 7কে গুণ করলে হবে 7। এখন 2টি সংখ্যা দিয়ে গুণ করা শেষ, তাই আমরা এখন 2 ঘর কেটে দিব। এখন এই 7 দিয়ে 0কে গুণ করলে হবে 0, 7 দিয়ে 1কে গুণ করলে হবে 7 1 7, 7 দিয়ে 0কে গুণ করলে হয় 0, 7 দিয়ে 7কে গুণ করলে হয় 7 7 49, তো 49-এর 49 আমরা লিখলাম। এখন এই অংশটুকু আমরা যোগ করে দিই। তো এই 0 0, এখানে 0 আছে 2টা 0 লিখি, এখানে 1 আছে তো 1 লিখব, 7 আর আছে 2টা 0 তো 7-এর 7 নামে, এখানে 7 আর একটা 0 আছে তো 7-এর 7 নামবে। এখন এই 9-এর 9, এই 4-এর 4, তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখন আপনাদের জন্য চমৎকার একটি কুইজ আছে, তো কুইজটি দেখুন। আজকের কুইজ 100 গুণ 0। তো 100কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে গুণফলটা কত হবে? তো দেখেন এখানে কিন্তু 4টি অপশনও দেওয়া আছে। যদি আপনারা পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু এতক্ষণে আপনারা অবশ্যই বুঝে গেছেন 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল কত হয়। তো ঠিক আছে, 0 দিয়ে 100কে গুণ করলে গুণফল কত হবে তা আপনারা 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন। আপনার সময় শুরু হচ্ছে এখন।